সহ 14টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের 14 দফা দাবিতে সিটু সহ বিভিন্ন কেন্দ্রীয় সংগঠনের ডাকাতে ধর্মঘট। সেই ধর্মঘট চলছে দেশ জুড়ে। জেলাতে বন্ধের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। সাধারণ ধর্মঘটে অশান্তি রুখতে কড়া পুলিশি ব্যবস্থা চোখে পড়ল মালদায়। সাধারণ ধর্মঘটের জেরে বাস চলাচল কিছুটা উত্তর দিনাজপুরেও। সরকারি বাস রাস্তায় নামলেও সকাল থেকে বেসরকারি বাসের সংখ্যা চোখে পড়ার মতো কম। ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে শিলিগুড়িতেও। সেবক রোড, বিধান মার্কেট, হিলকার্ট রোডের দোকানপাট পুরো বন্ধ। সাধারণ ধর্মঘটে অশান্তি রুখতে কড়া পুলিশি ব্যবস্থা চোখে পড়ল মালদায়। শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। রাস্তায় বেসরকারি বাস কম নামলেও সরকারি বাস চলছে অন্যান্য দিনের মতোই। মুর্শিদাবাদে ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে। সব অফিস খোলা। সকালে একটি বেসরকারি বাসের কাঁচ ভেঙে দেয় ধর্মঘটীরা। সরকারি বাস চললেও বেসরকারি বাস চলছে না। রাস্তাঘাট ফাঁকা। ধর্মঘট ঘিরে অশান্তির খবর এসেছে কুচবিহার থেকে। দুটি সরকারি বাস ভাঙচুরের অভিযোগ উঠল ধর্মঘটকারীদের বিরুদ্ধে। ওই ঘটনায় মোট 4 জন ধর্মঘট সমর্থককে গ্রেফতার করে পুলিশ। আসানসোলে জনজীবন মোটের ওপর স্বাভাবিক। বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা কম। পশ্চিম মেদিনীপুরে বন্ধের তেমন কোনো প্রভাব পড়েনি। নদিয়ায় বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। হুগলিতেও বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। ধর্মঘট সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষে উত্তেজনা ছড়ালো বাঁকুড়া শহরে। লালবাজার এলাকায় সকালে ধর্মঘটের সমর্থনে পথসভা চলছিল। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা দেবদাস দাসের নেতৃত্বে তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত হয়। পথসভা থেকে ধর্মঘট সমর্থকদের তুলে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন হীরক মুখার্জি। হীরক, দেখুন 8:30 নাগাদ বাঁকুড়ার লালবাজার এলাকায় সেখানে পথসভা করছিল বন সমর্থনকারীরা। মূলত সিপিআইএম এর কর্মী সমর্থকরাই এই পথসভায় অংশগ্রহণ করেছিল এবং প্রায় 100 সিপিআইএম কর্মী সমর্থক তারা সেখানে জমায়েত ছিল। এই অবস্থায় স্থানীয় তৃণমূল নেতা দেবদাস দাসের নেতৃত্বে একজন তৃণমূল কর্মী সমর্থক তারা ওই এলাকায় পৌঁছন এবং তারা যেটা বন সমর্থনকারী যারা পথসভা করছিলেন তাদের সেখান থেকে সরে যেতে বলেন। তারা বলেন, এই তৃণমূল কর্মীরা বলেন যে তাদের কোনো মাইক পারমিশন নেই, তারা মাইক পারমিশন ছাড়াই ওই এলাকায় পথসভা করছে। এরপরেই বন সমর্থনকারীদের দিকে যখন তৃণমূল কর্মীরা ফিরে যায় সেই সময় পুলিশ ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কাতেই পুলিশ কিন্তু যখন তৃণমূল কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে সেই সময় তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি হয়, ঠেলাঠেলি হয়, পুলিশকে ঠেলাঠেলি করা হয়। এরপরই কিন্তু বন সমর্থনকারী যারা পথসভা করছিলেন তারা সেই এলাকা থেকে সরে যান এবং যারা তৃণমূল কর্মী সমর্থক তারা ওই এলাকায় পথসভা করতে শুরু করে। হীরক, এর পরিপ্রেক্ষিতে কি ধরনের পুলিশি ব্যবস্থা চোখে পড়ছে বাঁকুড়া শহরে? দেখো, সকাল থেকেই আমরা যেটা দেখছি যে বন্ধের একেবারে সকাল থেকে অর্থাৎ ভোর 5টা থেকে আমরা শহরের বিভিন্ন জায়গায় একেবারে গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে শুরু করে মাচানতলা, লালবাজার, ভোরস্থান মোড় প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে কিন্তু দেখা গেছে প্রচুর পুলিশ। এছাড়াও কমান্ডো দেখা গেছে, বিভিন্ন জায়গায় কমান্ডো মোতায়েন করা হয়েছে। যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এই কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি জায়গায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু চোখে পড়ছে। হীরক, ধন্যবাদ। হীরক মুখার্জি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন বাঁকুড়া থেকে। ধর্মঘট ঘিরে অশান্তির খবর এসেছে কুচবিহার থেকে। দুটি সরকারি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে ধর্মঘটকারীদের বিরুদ্ধে। ওই ঘটনায় মোট 4 জন ধর্মঘট সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, কোচবিহার শহরে উত্তরবঙ্গ পরিবহন নিগমের বাস স্ট্যান্ডের বাইরে বেরোনোর পরে প্রথম বাসটিতে ভাঙচুর চলে। খাগড়াবাড়ির কাছে শিলিগুড়িগামী বাসটির উইন্ডস্ক্রিন ভেঙে দেওয়া হয়। এরপর আরও একটি শিলিগুড়িগামী বাসকে ইন্দিরা দেবী স্কুলের সামনে আটকে দেয় ধর্মঘটীরা। সেখানে বাসটিতে ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্মঘটীদের গ্রেফতার করে। ধর্মঘট সমর্থক আর বিরোধীদের যুযুধান মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মধ্যমগ্রামে। এদিন সকালে হুমায়ুপুর থেকে মধ্যমগ্রাম স্টেশন পর্যন্ত মিছিল বের করেন ধর্মঘট সমর্থকরা। মিছিল চৌমাথায় পৌঁছলে উল্টো দিক থেকে ধর্মঘট বিরোধীদের একটি মিছিলের মুখোমুখি হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়। অন্যদিকে
অন্যদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সকাল থেকে ধর্মঘটের ভালোই সাড়া পড়েছে। স্টেশন চত্বর ফাঁকা, রাস্তায় যানবাহন প্রায় নেই বললেই চলে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধের প্রভাব পড়েনি বললেই চলে। সব কারখানাতেই কাজ চলছে, তবে কর্মী সংখ্যা কিছুটা কম। ধর্মঘটের জেরে বেশ কিছু জুট মিল খুলল না হুগলি শিল্পাঞ্চলে। ভদ্রেশ্বরের নর্থব্রুক ডালহৌসি জুট মিল পুরোপুরি বন্ধ। অন্যদিকে অ্যাঙ্গাস ভিক্টোরিয়া জুট মিলে হাজিরা চোখে পড়ার মতো কম। হাজিরা কম জিআইএস কটন মিল এবং ব্রেথওয়েট কারখানাতেও। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে উত্তর 24 পরগনা থেকে। অনন্ত, উত্তর 24 পরগনার যে শিল্পাঞ্চল ব্যারাকপুর শিল্পাঞ্চল, সেখানে ধর্মঘটের কিরকম প্রভাব চোখে পড়ছে? দেখো মৌপিয়া, এখানে মিশ্র প্রতিক্রিয়া পড়েছে। যেমন ধরি জুট শিল্প, এখানে জুট শিল্প একটা বিশাল শিল্প, যেখানে এখানে 25খানা জুট কারখানা আছে। আজ সকাল থেকে কিন্তু প্রতিটি কারখানায় 40% মতো শ্রমিক তারা যোগদান করে, আর বাকি 60% শ্রমিক তারা যোগদান করেনি। তারা উপেক্ষা করেছিল ঢুকবে কি ঢুকবে না, অনেকে আবার ভয়তেও জয়েন করেনি কারখানায়। এবং আদার্স যে কারখানাগুলো আছে সেখানেও কোনো উপস্থিতি কম, অন্যান্য দিনের তুলনায় অনেক কম। রাস্তাঘাট কিন্তু অন্যান্য দিন যেরকম দেখা যায় ভিড় জ্যাম জট, সেই তুলনায় কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম। পাবলিক বাস অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম, সরকারি বাস চলছে এবং বাজারহাট বসেছে। আমাকে একটা কথা বলো, যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ধর্মঘটের বিরোধিতায় শাসক পক্ষ তারা পথে নামছে। ব্যারাকপুরে যে তুমি বললে যে বেশ কিছুটা প্রভাব পড়েছে ধর্মঘটের, সেখানে কি ধর্মঘট বিরোধীদের তাদের রাস্তায় নেমে এই বন্ধের বিরোধিতা করার ছবি চোখে পড়ছে আদৌ? দেখো, যারা ধর্মঘট তৃণমূলের যারা বিরোধী দল সরকার পক্ষ, তারা কিন্তু মিছিল বের করেছে। যদিও তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় সিঙ্গুর উৎসব নামে মিছিল চলছে, তবে এরকম মিছিল আমরা চোখে দেখতে পেয়েছি নৈহাটি, বরানগর, কামারহাটি, এই সমস্ত অঞ্চলে বন্ধ বিরোধী যারা, তাদের মিছিল আমরা চোখে পড়েছি। অনন্ত ধন্যবাদ। অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। ব্যারাকপুর শিল্পাঞ্চলের খবর দিলেন অনন্ত চট্টোপাধ্যায়। এবার দুর্গাপুর শিল্পাঞ্চল, তার খবর নেব। চিত্তরঞ্জন দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দুর্গাপুর থেকে। চিত্তরঞ্জন, দুর্গাপুর শিল্পাঞ্চলে এই ধর্মঘটের কতটা প্রভাব চোখে পড়ছে? দেখো মৌপিয়া, দুর্গাপুর শিল্পাঞ্চলের ধর্মঘটের শিল্পাঞ্চল বলতে যেটা কারখানাগুলো বোঝাচ্ছে, সেই সব বড় কারখানাগুলো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা অ্যালয় স্টিল প্ল্যান্ট বা যেসব ছোট কারখানা রয়েছে, সেই সব কারখানাগুলোকে উপস্থিতি স্বাভাবিক এবং উৎপাদন হচ্ছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, স্কুল, কিছু বেসরকারি স্কুল বন্ধ রয়েছে, কারণ বা বাস তারা চালাচ্ছে না, এবং বেসরকারি বাসও বন্ধ আছে। দুর্গাপুর বাঁকুড়া বেসরকারি যেসব বাস সেসব চলছে না, তবে দুর্গাপুরের যেসব মিনি বাস সেসব বাস চললেও যাত্রী কম, ট্রেনও স্বাভাবিক। তবে যেটা আছে, দুর্গাপুরে বিরোধী দল, এই শাসক দল, তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং মিটিং করছে, কারণ তারা বন্ধ বিরোধী মিছিল এবং মিটিং করছে। তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে, দুর্গাপুরের রাস্তাঘাটে লোক সংখ্যা কম হলেও কিন্তু জনজীবন স্বাভাবিক বলা যেতে পারে মৌপিয়া।